চিকেন ভর্তা আমাদের অনেকেরই অত্যন্ত প্রিয় একটা সাইড ডিশ, যেটা তন্দুরি রুটি বা নান বা রুমালি রুটির সাথে এক্সেলেন্ট লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম পারফেক্ট ধাবা স্টাইল চিকেন ভর্তার রেসিপি। সো ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু দ্য চ্যানেল কুক উইথ বং, আর আমি সৌরভ। চলুন দেখে নেওয়া যাক তাহলে রেসিপিটা। প্রথমে দুটো ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। এর মধ্যে একটা ডিম আমি 4 ফালি করে এবং তারপর ওই একটা ফালিকে আমি 3টে টুকরোতে কেটে নিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রে আমি 1 থেকে 1.25 লিটার মতো জল নিয়ে নিচ্ছি, আর তাতে 1 টিস্পুন মতো নুন মিশিয়ে দিচ্ছি। এরপর একে একে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, ছোট এলাচ 2 থেকে 3টে, লবঙ্গ 4 থেকে 5টা, দারচিনি মোটামুটি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি সাইজের, আর 8 থেকে 10টা গোলমরিচ। এরপর পাত্রটা ঢাকা দিয়ে আমাদের জলটা ভালোভাবে ফুটতে দিতে হবে। জলটা ভালোভাবে ফুটে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চিকেনের ব্রেস্ট গোটা, মোটামুটি 300 থেকে 350 গ্রাম ওজনের। এখানে আপনারা চাইলে চিকেনের থাইও ইউজ করতে পারেন। এবার এটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, যাতে চিকেনটা মোটামুটি 90% মতো সেদ্ধ হয়ে যায়। এরপর চিকেনটা হাত দিয়েও করতে পারেন, অথবা আমি যেভাবে দুটো ফর্কের সাহায্যে করছি সেইভাবে শ্রেড করে নিতে হবে। এবং এটাকে আমরা সরিয়ে রেখে দেবো, আর চিকেন স্টকটাকেও ছেঁকে আলাদা করে আমি সরিয়ে রেখে দেবো। একটা আলাদা কড়াইতে আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন মতো ঘি। ঘিয়ের জায়গায় এখানে আপনারা চাইলে মাখনও ইউজ করতে পারেন। এবার এটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা দুটো ছোট সাইজের পেঁয়াজ। 2 থেকে 3 মিনিট মতো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে নিতে হবে। দেখবেন 2 থেকে 3 মিনিট মতো নাড়লেই এর কাঁচা গন্ধটা কেটে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, যেটা আমি একটা 1 ইঞ্চি সাইজের আদার টুকরো, 6 থেকে 8 কোয়া রসুন আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছি। মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকেও আমাদের 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর র স্মেলটা চলে যাচ্ছে। এরপর আমরা এর মধ্যে মিশিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। মোটামুটি তেলটা ছাড়তে শুরু করলে আমি এবার এক এক করে দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো কষাবো, যতক্ষণ না তেলটা ছাড়তে শুরু করবে। তেলটা ছেড়ে গেলেই শ্রেডেড চিকেনটা এবার আমাদের দিয়ে দিতে হবে। আর একটু নাড়াচাড়া করে নিয়েই আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো নুন আর 1/4 টিস্পুন মতো চিনি। আর এবারেও আমরা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট মতো নেড়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি এতে মিশিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো ফ্যাটানো টক দই, আর 4 থেকে 5 টেবিল স্পুন মতো চিকেন স্টক। আর একদম লো ফ্লেমে এটাকে একটু তাড়াতাড়ি করে মেশাতে থাকতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকবেই। আর একটা কথা, দইটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে হয়, ঠান্ডা না হয়। দইটা ভালো মতো মিশে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দেবো একটা পেস্ট, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন চারমগজ, আর 8 থেকে 12টা মতো গোটা কাজু, আর সামান্য জল মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে। এই মিশ্রণটা দিয়েও আমি 4 থেকে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এরপর আবার তেলটা ছেড়ে এলে আমি 1/2 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিচ্ছি, আর মোটামুটি মিশিয়ে নিয়ে 1/3 কাপ মতো চিকেন স্টক দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকেই সরিয়ে রেখেছিলাম।
এরপর আরও 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে ছেড়ে দিতে হবে। আর তারপর এর মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম আমি মিশিয়ে দেবো। আর মিনিট 2 মতো নেড়ে আমি মিশিয়ে দেবো 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো কাসুরি মেথি। এই সময় একদম লো ফ্লেমে রাখাটা ভালো হবে, এতে একদম গ্রেভিটা শুকিয়েও যাবে না, আর দেখতেই পাচ্ছেন তেলটাও গ্রেভি থেকে ছেড়ে এসে সারফেসে আসতে শুরু করবে। সব শেষে 1 টেবিল স্পুন মতো মাখন আর টুকরো করে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে কলকাতা ধাবা স্টাইল চিকেন ভর্তা। একদম শেষে একটা কুচনো ডিম সেদ্ধ আর ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অলটা প্রেস করে দেবেন। নেক্সট আবার আসছি কোনো একটা দারুণ রেসিপি নিয়ে।